على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আজ যে অনুষ্ঠান আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে, আকাশে বাতাসে শয়নে স্বপনে আজ প্রকৃতির পাতায় পাতায় লেখা হয়ে গেল নাড়াবুনিয়া। এই যে মাদ্রাসা সকলেই তো জানেন, সেখানে খতমে বুখারী ও তিরমিজি শরীফে একবার সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। আপনারা আমরা উপস্থিত হতে পেরেছি, তার জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। Our Lord, our Creator, most gracious, most merciful, সেই আল্লাহ তাআলা, praise be to Allah, Lord of the world। একবার আওয়াজ তুলে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ঠিক তারপরে যিনি আমাদের মহানবী, he was a mastermind not only for his own age but of all ages, সর্বকালের সর্বযুগের একটাকে মহামানব করে পাঠিয়েছিলেন, যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববী সংলগ্ন যে সবুজ গম্বুজ তার নিচে অবস্থান করছেন, এই রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মঞ্চের যে সঞ্চালক, সেই তো কর্ম আমার স্নেহধন্য প্রাণ প্রিয় প্রাণাধিক সন্তান তুল্য মুফতি আলা হযরত মাওলানা ইউনুস আলী বাবু, তৎসহ যারা হাজির হয়েছেন আমার আগে। আমি তো বললে আপনারা হাসবেন। আমার ছোট ভাই আমাকে বলে, আমার বড় দেখায় না তোমার বড় দেখায়, মেঘে মেঘে বেলা হয়েছে। আমার ছোট ভাই ভবানীপুর মাদ্রাসা তত্ত্বাবধায়ক, কর্ণধার, পরিচালক, অক্লান্ত পরিশ্রম করে। এই অবস্থার মধ্য দিয়েও দেশ বিদেশ সব ঘুরে ঘুরে কিভাবে মাদ্রাসা চলবে, যেমন বাবু সঙ্গে আপনারা সহযোগিতা করছেন। আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব আমার আগে অনেক আলোচনা রেখেছে। ছোট ঘর যত সাজানো যায়, বড় ঘর সাজানো মুশকিল আছে। অল্প সময় যে কথা বলেছে, আগামীতে অল্প সময় ওই কথা হয়তো বলতেই পারবে না। আর যারা উপস্থিত হয়েছেন, আমার আর একটা সন্তান, প্রাণ প্রিয় প্রাণাধি, যার কাছে দুঃখে সুখে সবসময় ফোন করি, সে পরিচয় তার ডেজিগনেশন আগেই আপনারা শুনেছেন। আলা হযরত মুফতি মাওলানা আবু জাফর সাহেব, আমাদের আলাজ মাওলানা আবু বকর সাহেব ছোট ভাই উপস্থিত হয়েছে। আমি সংক্ষেপে দুটো কথা বলছি। এই যে খতমে বুখারী, একটা কথা বলে রেখে দিই আপনাদের কাছে, নাও ইট ইজ এ ক্লাস অফ এডুকেটেড পিপল সেজ অফ সায়েন্স। বর্তমান সময়ের জ্ঞানী গুণী কিছু ভিআইপি মুসলিম সবাই বলছেন এটা বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের যুগে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ হাদিস? এই বিজ্ঞানের যুগে হাদিসের সংজ্ঞাটা কি, হাদিস কি ও কেন? এই যে খতম হবে, সাজ সাজ রব রব চতুর্দিকে মানুষ, অথই মানুষ আসছে, শুধু ঘটনাক্রমে দু একজন আসতে পাচ্ছেন না। তবে ঘটনা সব চান্সের দলিল আছে, বাই চান্সের দলিল নেই। এ হঠাৎ এগুলো হঠাৎ নানাবিধ সমস্যা। হাদিস সায়েন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্বের কোন মানুষের কথাকে হাদিস বলা হয়নি, একমাত্র হাদিস বলা হয়েছে আমার হলি প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণীকে। সুবহানাল্লাহ একবার জোরে হবে নাকি? এই বাঙালি তো আমরা এই চাষ দেওয়াই হচ্ছে বিপদ। বলুন সুবহানাল্লাহ, বলুন তো। এই কাজটা খুব ভালো না? আপনি ইচ্ছায় কখন বলবেন? গোটা বিশ্বের কথা বলবেন। হাদিস সায়েন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট ইজ ট্র্যাডিশন। হাদিস হাদিস হাদিস, ওই মতলব এটা গায়ের মতলব, ডাইরেক্ট ইনডাইরেক্ট। হাদিসে তো আল্লাহ, কিন্তু রাসূল ক্লাসে যখন আমাদের বুখারী শরীফ পড়াতেন, হুজুররা বলতেন, এ তোমারা মালুম হ্যায় কিসকা বাত হ্যায়, এ কার কথা এটা তোমরা জানো? তোমরা সমস্ত দিন দৌড়দৌড়ি করো, ঘোরাঘুরি করো, কলকাতা মাদ্রাসা তখন একটু আনন্দ চারিদিকে, জানো এটা রাসূলের কথা। আর একবার সুবহানাল্লাহ জোরে বলুন।
قال النبي صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه السلام. Our holy prophet said in the hadith, he has tasted the sweetness of faith, who is pleased with Allah's law, with Islam as religion, and with Muhammad sallallahu alaihi wasallam as apostle of Allah. Allah, 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 Allah. একজন হঠাৎ করে জিজ্ঞেস করছেন, রসুলের যুগে ইংরেজি ছিল, তা কোথায়? আমার জেলের ভিতরে কয়েদিদের কাছে বলা হচ্ছে একজন মাস্টার ধরা পড়েছে ঘটনা করে। রসুলের যুগে উর্দু ছিল, আর মাস্টার মশাই ওখান থেকে বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি রসুলের যুগে বাংলা ছিল? ব্যাস চুপচাপ। তার মানে মাস্টার ছাত্রদের জিজ্ঞেস করছে, এই বলো যখন মেশিন চালানো হয় আগুন আসে কোত্থেকে, আগুন কোত্থেকে আসে? ছাত্র ছাত্রীরা সব পাকা বলছে, স্যার আমরা একটা প্রশ্ন করবো, আগুন যখন নিভে যায় কোথায় যায়? বোকা কে বোকা, বোকা দুগুণে চার জানা। রসুলের যুগে না থাকলেও কলেডিও, হামুরাবি, ইব্রিয়, হিন্দি, সিন্ধি, পশতু, সব ভাষাতে কোরআনের ট্রান্সলেট হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, সব ভাষাতে আল্লাহ রসুলের হাদিস ট্রান্সলেট হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ ইচ্ছা করে, আপন ইচ্ছায় রসুলের মাতৃভাষা দান করেছিলেন আরবি। আরেকবার সুবহানাল্লাহ জোরে বলা যাবে? বলেন কবরের ভাষা কি হবে, কোরআনের ভাষা কি, কিয়ামতের দিনের ভাষা কি? একটা হাদিস আপনাদের কাছে আমি দেখেছি, এক্ষুনি আমাদের মধ্যে হাজির হয়েছেন হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ। দর্শক আরো বলবেন, এই হাদিসটা বলি না, আমি শেষ করছি। আমি অধিকাংশ সময় বলি ছোট 10 মিনিট কি 20 মিনিট, ছোট 20 মিনিট সময়টা আমার বাধাও আছে। হাদিসটা কি? রাসূল বলেছেন তিনটি জিনিস, টেস্টেড দি সুইটনেস অফ ফেথ, যাকাত তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলাম। তিনটি জিনিস কি জিনিস মনে প্রাণে মেনে নিয়েছেন, তিনি ঈমানে আশাব পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে যিনি রব বলে মেনে নিয়েছেন। আল্লাহ শেখানোর জন্যই তো বুখারী শরীফ, আল্লাহ শেখানোর জন্যই তো মাদ্রাসা, নামাজ সঠিক করে পড়ানোর জন্যই তো মাদ্রাসা, কোরআন সঠিক করে পড়ানোর শেখার জন্যই তো মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যিনি নিজের রব বলে মেনে নিয়েছেন। আপনার ছেলে WBCS কমপ্লিট, হার্ভার্ড ইউনিভার্সিটিতে কাজ করে, বাড়িতে এসে এবার আপনাকে বলছে, আব্বা আপনি তো বলছেন মোল্লাদের কথা, হু ইজ দ্য ক্রিয়েটর, ক্রিয়েটর ইজ নাথিং, সৃষ্টিকর্তা কি কিছুই নয়। আমি বললাম আপনার ছেলেকে মৌলানা মৌলবীদের কাছে হাজির করবেন, সাধারণ মানুষের সঙ্গে তর্ক করলে পরে কলে কলে, আর যোগ্য আলেম আমি নই, যোগ্য আলেমদের কাছে তর্ক করলে পড়বেন ফিল্টারে, জীবনের মধ্যে উঠতে পারবেন না। তো বলছে সে কি কথা? সে কি কথা মানে আপনার ছেলের ক্লাস 1 থেকে 4 পর্যন্ত জ্ঞান নাই, সেই সময় পড়েছে কর্তা ছাড়া ক্রিয়া হয় না। উনি WBCS কমপ্লিট করে বলছে কিছুই নাই, উনি হলেন সুস্থ পাগল, রেডিমেড ইডিয়েট। আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে রাখুন আমার ছেলেরা, ধরেন একটা ছেলে কলেজে ভর্তি হয়েছে, বাড়িতে এসে বলছে আব্বা আল্লাহ বলে কিছুই নাই। আমার ছেলেরা তা করবে না, কারোর ছেলে যেন এরকম না করে। হ্যাঁ বলছে আল্লাহ বলে কিছুই নেই, আমি কি বলবো? মুখে চুম্বন দেবো? আমি বলবো তোমার থেকে আমার গোয়াল ঘরে ভেলো কালো কুকুরটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন? আপনারা বলবেন ছেলে কি বলছে কুকুরের দাম বেশি কেন? আরে আমি যখন বাড়িতে আসি, স্কুলে পড়িনি, মাদ্রাসায় পড়িনি, ইউনিভার্সিটিতে পড়িনি, কুত্তা হ্যাঁ কুত্তা। আমি যখন বাড়িতে আসি আমাকে দেখে ডাকে না, জানে আমার মনি। আহা, কুকুর জানে আমার মনি। অজানা লোক বাড়িতে এলে ঘেউ করে ডাকে। তাহলে কুকুর সে তার মনিবকে চেনে, স্কুল কলেজে পড়ি, তুমি কলেজে ভর্তি হয়ে বলছি সৃষ্টিকর্তা নাই, তাহলে কি করবো? কুকুরের তোমার চেয়ে কুকুরের দাম বেশি। আমি ভুল বললাম? আরে খালা জীবনে ভাবিয়ে যাবার কুকুর ছেলে কি ব্যাপার? উনি লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, কি আর কি যায় আসে? আপনি নেবেন এরকম? ডক্টর শহীদুল্লাহর মতো তো হতে পারেনি, মুখ ভরা দাড়ি, 4টে ভাষায় এমএ, 18টা ভাষায় কথা বলতেন, এত বড় দাড়ি, ফুরফুরা শরীফে যেতেন, জুতো দুটো বগলে করে নিতেন। ডাক্তার সাহেব আপনি জুতো বগলে নিচ্ছেন কেন? তো বলছে আমার শোনা আছে রসুল পাকের পদার্পণ ফুরফুরায়। বলুন সুবহানাল্লাহ। আমার শোনা আছে আল্লাহর ওলিদের পদার্পণ। আমি কোরাগার শহীদুল্লাহ, আমার পায়ে কোথায় পড়বে জুতো পায়ে দেওয়া অবস্থায়, তাই আমি বগলে করে নিয়েছি। শরীয়তে যাই আছে আপনারা পাই দেন। আর আপনার ছেলে কি শিখলো, কি শিখলো?
এই জন্য বলি দি ইউনিভার্স ইজ রুলড বাই মাইন্ড এন্ড হোয়েন রিড উইথ দ্য মাইন্ড। কত কথা আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠম শ্রেষ্ঠম পরমম পূর্ণম ব্রহ্মণ আল্লাহ, কত আল্লাহ আল্লাহ। আল্লাহকে যিনি নিজের রব বলে মেনে নিয়েছেন তিনি ইমানের আশ্বাস পেয়েছেন, রাসূল বলেছেন, হাদিসের কথা বলুন সুবহানাল্লাহ। ইসলাম সারেন্ডার টু দ্য উইল অফ আল্লাহ এন্ড পিস উইথ হিজ ক্রিয়েশন। Islam, that is Islam. Islam has fallen because we have fallen from Islam. আজ অবনতি ধ্বংস আপনার আমার কেন? ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে। আর রাসূলকে যিনি আল্লাহর বান্দা বা দাস নবী বলে আল্লাহর রাসূল বলে মেনে তিনটি জিনিস টেস্টেড দিস উইটনেস অফ ফেথ উইথ প্লিজ উইথ আল্লাহর লর্ড। একটুখানি অল্প সময়ের মধ্যেই বললাম, ব্যস্ততার মধ্য দিয়েও আমার মতো গুনাহগার আমি এখানে আসতে পারবো। ইউনুসার আমার সন্তানের সব এখানে থাকবে, আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি। আমার নিজেকে আমি আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবো না। পা দুটো যদি ওজন করে আসমানের দিকে টাঙিয়ে না ঘোষণা করতে আমি আল্লাহর প্রসঙ্গতা আমার প্রশংসা করা শেষ হবে না। প্রসঙ্গমূলক যা কিছু বলেছি একটু মনে রাখবেন, ত্রুটি বিচ্যুতি হলে দূরে আলোচনা না করে চাঁদা কাছে বুড়ির গায়ে দেওয়ার না গল্প না করে বাবুকে বলবেন, আমি শোধরানোর চেষ্টা করবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। সকলের কাছে অবগত, তাই তার মর্যাদার কথা তার সম্মানের কথা না বলে আমি যেহেতু সময় আজান হবে 1 মিনিট বাকি, তো সেই জন্যে আমি একটু সম্মাননা জানাবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডাইরেক্টর জনাব হাফেজ মাওলানা আমানুল্লাহ সাহেব, তাকে সেই সঙ্গে আমার ভাই জাহিদুল ইসলাম, তাকে আমরা আবা পড়িয়ে সম্মাননা জানাবো। সম্মাননা জানাবেন আমাদের মাদ্রাসার স্বনামধন্য মানে দেখতে পাচ্ছি না, আমার চাঁদা তো সেইখানে বসে আছে, এসে এরকম আমার ভাই মনিরুল ইসলাম সাহেবের শ্বশুর জনাব হযরত আলহাজ মাওলানা আব্দুল খালেক সাহেব, যিনি ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফাত, যে ছোট হুজুর হাজরত আপনি এসেছেন নাকি মেজলা হুজুরের, মাশাআল্লাহ মেজলা হুজুরের তিনি হচ্ছেন হাতে বায়াত, তিনি আমার এসেছেন, তারাকেও বরণ করে নেব। তো এখন বরণ করে নেবেন আমাদের ভাই জাহিদুল ইসলাম সাহেব। ঠিক আছে, দাও আবার বিশেষ সমাজসেবী জনাব আব্দুর রহমান শাহজি সাহেব।